আপনাদের জানা আছে বাবা, মদিনা শরীফের যিনি মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম সারা পৃথিবীতে, যার নাম আল্লাহর জান্নাতে, যেহেতু নবী পাক দেখে বলেছিলেন, ও বেলাল এমন কি কাজ তুমি করেছো বলো বাবা, আল্লাহর জান্নাতে তোমার পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি। ও ভাইরা বাবাজি কি বলবো, সেই বেলাল ছিল মায়ার কৃতদাস বাবা, উমাইয়ার গোলাম। দিনের বেলা খাটাখাটি করতে, রাতের বেলা গুনগুন করে আমার নবীর কলমা পড়তে। একদিন বেঈমান বিশ্বাসঘাতক কান পেতে শুনতে পেল নবীর কলেমা, অত কলজে জ্বলে গেল। বলে বেলাল তুই রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলে বলো? ও ভাই, মুসলমান জীবনে মিথ্যে বলতে পারে না গো, যারা নবীর ভালোবাসা দিয়েছে মিথ্যে বলতে পারে না। হযরত বেলাল বলেছিলেন, অমনি আমি রাতের বেলা যখন শুতে যাই এমন একটা মহান মানুষের কলমা পড়ি যে কলমা শরীফ পড়লে আমার কলিজাটা জুড়িয়ে যায়। উমাইয়া বেলালকে প্রশ্ন করলো, বেলাল বুঝতে পেরেছি তুমি মুহাম্মাদের কলমা পড়ো, ওই মুহাম্মাদের কলমা আমার ঘরে চলবে না, মুহাম্মাদের কলমা তোমাকে বাদ দিতে হবে। আল্লাহর বেলাল ডেকে বলেছিলেন, ও মনিব শুনে লাও, ও মনিব জেনে লাও, না 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 না, মুহাম্মাদের কলমা বাদ দিতে বলবা না। মুহাম্মদ নামটা আমার মধুমাখা নাম, আমার জানের জান। ও ভাইরা রে, এইবারে বেঈমান বিশ্বাসঘাতক কি করলো বাবা, সকালবেলা বেলালের গলায় দড়ি বাঁধলো, আর দুই পায়ে বাবা দড়ি বাঁধলো, আর ওই দড়িটা টান টান করে উটের পায়ে বেঁধে দিল গো। উটকে বাবা তাড়া করলো, বাবা উট যত দৌড়া, ওই বেলাল ঘিসরে ঘিসরে যায় বাবা। বাবা পাথরে কাঁকরে বাবা পিট পিটের চামড়া ছিলে যায়, কিন্তু গুনগুন করে হযরতে বেলাল আমার নবীজির কলমা পড়ছে। বা সারাদিন এই শাস্তি দেওয়ার পরে বাবা সন্ধ্যাবেলা ফিরিয়ে আনলো, ও বেলাল এখনো বলো মুহাম্মাদের কলমা ছাড়বি কিনা? ওই বেলাল বলেছিল, বেঈমান মুনিরকে দিও, আমি সব ছাড়তে রাজি আছি, কলমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলা গেল, সব একটু মিলেমিশে বলতে পারলেন না। তাহলে মুসলমান কারা ছিল? আমরা, হ্যাঁ আমরা তো ধার করা মুসলমান। জি আমরা তো ধার করা মুসলমান। মুসলমান এনাকে বলা হতো আমার নবীর প্রেমের পাগল। জি আমার নবীর প্রেমের দেওয়ানা, এনাকে বলা হতো। রাতের বেলা বেঈমান কি করলো, দুই পায়ে দড়ি বেঁধে বাবা আড়াই টাঙিয়ে দিয়েছে, মাথাটা নিচু হয়ে গেল। বেলাল কথা বলতে পারে না, সারাদিন প্রখর রোদে বাবা পিঠের চামড়াগুলো ছিলে গেছে বাবা, কিন্তু কলমা ছাড়িনি বাবা। হযরতে বেলাল মনিবকে ডেকে বলছে, মনিব আমি তোমার কাছে একটা দাবি করব, আমার দাবিটা পূরণ করতে হবে। মনিব ডেকে বলল, কি দাবি? বলে আমার একটু পানি দাও, আমি একটু পানি খাবো। ও ভাইরা রে, বেঈমান উমাইয়া ডেকে বলেছিল, ও বেলাল
আজকে তোমাকে পানি দিতে পারি, ওই কলমাটা ছাড়তে হবে। বেলাল বলেছিলেন, অমনি মনে রেখে দিও, জেনে রেখে দিও, আমি সব ছাড়তে রাজি আছি, আমি বিশ্ব নবীর কলমা ছাড়তে রাজি না। বলুন আজকে কি মানুষ তিনি ছিলেন। আমি এই ওয়াজটা কেন করছি আপনাদের কাছে, একজন মহান ব্যক্তির নামে এই সালের স্বভাব, জি সেই জন্য আমি আপনাদের কাছে একটুকুনি টুকটুক করে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। বাবা যত ভাই আমার বসে আছেন, একটু গলা ছেড়ে আওয়াজ তুলে আল্লাহর নামে একটু তাকবীর দিতে পারবেন? সবাই পারবেন? দেখুন তো সবাই মিলেমিশে নারায়ে তাকবীর। আমার পিছনের ভাইরা একটু বলে, সবাই বলে, আল্লাহর নাম নিতে তো আপত্তি নেই বাবা, আল্লাহ তো সবার, জি এজন্য সবাই মিলেমিশে একটু বলি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন একটু, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাব্বি রাব্বি রাব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে, ওয়ালা আলে। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল। জীবনের গুনাহ যাবে ধুয়ে আমার নবীর ওসিলায়। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, সারা রাত ওই বেলালকে টাঙিয়ে রাখলো। বাবা ভোরবেলা ওই বেলালের দড়ি খুললো, ডেকে বলছে, বেলাল তুমি কি নবীর কলমা ছেড়েছো? ও ভাইরা গো, বেলাল চিৎকার করে বলেছিল, রে বেঈমান, আরে বিশ্বাসঘাতক, মনে রেখে দিস, আমার জীবন চলে গেল, আমার জান চলে গেল, এক যারা পরিমাণ নবীর কলমা ছাড়ব না। ও ভাই, আমরা মুসলমান বলে দাবি করি, বলুন তো আমরা কি মুসলমান, কেমন মুসলমান? একবার ভাবতে বলছি বাবা। এইবারে লোহার সে গরম করে বেঈমান কি করলো, বেলালের বুকে ফুললো,
বেলালের গালের মধ্যে দিল, বাবা বেলালের পেটে পড়লো। বেলাল গুনগুন করে আমার নবীজির কলমা পড়তে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই অবস্থা থেকে দাঁড়িয়ে গেল। ওমনি একবার বলো, তুমি এমন শাস্তি দিচ্ছ কেন, কি ব্যাপার? ওই আবু বকর সিদ্দিক শুনে না, মুহাম্মাদের কলমা ছাড়ে না বলে আজকে আমি কাজ করছি আমার গোলামকে। না না না, ও মনি তুমি কাজ করো, এই বেলালকে বিক্রি করে দাও। ও ভাই, এইবার আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন? বাবা পয়সার বিনিময় বেলালকে কিনে নিলেন। বাবা চাংদোলা করে পাঁজা করে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। নবীজি গো, একবার তাকিয়ে দেখেন আপনার বিল অবস্থা কেমন, তাকিয়ে দেখেন। আমার নবী দেখি সহ্য করতে পারলেন না, ঝরঝর করে কাঁদে। আমার নবীর চোখের পানিগুলো দর দর করে পড়তে লেগেছে। ভাইরা রে, হযরত বেলাল নিজের হাত দিয়ে আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, নবী আপনি কাঁদবেন না, আমি বেলাল আজকে খুশি। কেন খুশি? আজ দিনের বেলা আমার গলায় দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে ওই বেঈমান দড়িটা উটের পায়ে বেঁধে উটকে তাড়া দিল। সারাদিন আমার পিঠের চামড়া গুলো ছিলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার রাতের বেলা আড়াই টাঙিয়ে দিয়েছে, লোহার শিক গরম করে বুকে দিয়েছে। আমি নবী গো, আজ আমার মনে আনন্দ হচ্ছে। আমি খুশি কেন জানেন? আজকে চাঁদ মুখ দিয়ে আজকে আমি বিশ্ব নবী রহমতের নবীকে আমি দু চোখ ভরে দেখতে পেয়েছি। নারে তাকবীর। হুজুর, আপনার দেখার মতো সৌভাগ্য আমি যদি মরে যেতাম আপনাকে দেখতে পেতাম না, কিন্তু আজকে আপনার চাঁদ মুখখান আমি দেখতে পেয়েছি। আজ আমার জীবন সৌভাগ্য, আজ আমার কপাল, আজ আমার নসিব যে আমি রহমতের নবীকে দেখতে পেয়েছি। ও ভাইরা রে, বিশ্বনবী সাহাবীদের মাঝখানে বলেছিল, বাবা আমার বেলাল এত কষ্ট করলো, আজকে রক্ত দিল, জান দিল, সব দিয়ে যেরকম আমার কাছে চলে এসেছে, আমি নবী এই বেলালকে পুরস্কার দিলাম। ও সাহাবীরা, এই মদিনার মসজিদের ইমাম আমি নবী, আর বেলাল হবে মুয়াজ্জিন। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি ভাবলেন? নবীর ভালোবাসা মৌখিক করলে হবে না, নবীর প্রেম মুখে করলে হবে না বাবা, অন্তরে করতে হবে, অন্তরে দেখাতে হবে, তবে আপনি পাবেন। জি, আল্লাহর বেলাল সুস্থ হওয়ার পরে মদিনার মিনারে দাঁড়িয়ে আমাদের মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দেয় মাইক্রোফোনে। তখন তো মাইক ছিল না বাবা, বেলাল মিনারে দাঁড়িয়ে আযান দেয়, এত সুমধুর আযান বাবা, 10 মাইল পর্যন্ত বেলালের আযান যায়। ও ভাইরা রে, মদিনার নামাজিরা হযরত বিলাল আযান শুনে চলে আসতেন মদিনার মসজিদে। যে মদিনার মসজিদ আমার নবী ইমাম, আমার নবীজির নামাজ পড়াতেন বাবা। বেলাল মুয়াজ্জিন আযান দিতে 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 বাবা মদিনার কিছু মুনাফিক, মদিনার কিছু বলে দুশমন
তারা ব্যঙ্গ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, কারণ বিলালের গালির ভিতরে যে লোহার শিক দিয়েছিল বাবা, ওই বিলালের আলজিবটা পুড়ে গিয়েছিল। আরবি শব্দটা কয়েকটা উনি উচ্চারণ ভালো করতে পারতেন না। মদিনার কিছু দুশমন বলতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেলাল আযান দিতে দিয়েছে, ও বেলাল তো কিছু জানে না, ও বেলাল তো মাকরাস ঠিক করে পড়তে পারে না। আমার নবী পাকের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি বেলালকে বাদ দিন, অন্য সাহাবীকে আযান দিতে দিন। আমার নবী পাক কি করলেন, এশার নামাজের ইবাদত আমার নবী পাক ডেকে বলে, বাবা বেলাল, তুমি জানার ফজরে আযান দেবা না, যেহেতু তোমার আযান শুদ্ধ হয় না, মদিনার কিছু মানুষ ব্যঙ্গ করে, এইজন্য তোমাকে বাদ দিয়ে দিলাম। হযরতে বেলাল চোখের পানি ফেলতে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আয় আল্লাহ রে, আজ মদিনার মসজিদ আমি মুয়াজ্জিন, মদিনার মসজিদ আমি আযান দিয়ে আমার নবী নামাজ পড়ান, আজকে আমি কি অন্যায় করেছি আল্লাহ, আর আমার নবী আমার বাদ দিলেন, আর আমি আযান দিতে পারবো না। ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন, শুধুই চোখের পানি ফেলার কাজ, আল্লাহ আমি কি অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ, আমার নবী তোমাকে মুয়াজ্জিন করেছে, আমার নবী তো আমাকে মদিনার মিনারে আযান দেওয়ার হুকুম দিয়েছেন, আর আজকের আমি কি অন্যায় করেছি, আজকের আমার আযান দেওয়া বারণ। ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও ভাইরা রে, মদিনার নব মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে গো। ওই মদিনার মসজিদে সাহাবীরা দলে দলে চলে এসেছেন, কিন্তু অবাক বাবা, সকাল কিন্তু হয় না, অন্ধকার অন্ধকার। আমার নবীর কানে কানে বলছে, নবী গো, আজকের ব্যাপারটা তো বুঝলাম না, বেলাল আযান দিলে সকাল হয়ে যেত, আর আজকের সকাল হয় না, কারণটা কি? অন্ধকার হয়ে গেছে, ব্যাপারটা কি? আমার নবী মদিনার আপ্পার বলে না বারান্দায় বসে একটু চিন্তিত হতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। ও ভাইরা রে, হযরত জিবরাইল চলে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খায়রে খালকিল্লাহ। নবী গো, আপনি আল্লাহর দোস্ত, একবিন্দু চিন্তা করবেন না, সকাল হবে না, অন্ধকার হয়ে যাবে, কারণ বেলাল আযান না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক অন্ধকার দূর করবেন না। কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম বলুন। ও ভাইরা, বিশ্ব নবী দেখে বলেছিল, বেলাল আজকে তোমাকে বোধহয় আযান দিতে হবে। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও জিবরিল, একটা বার তুমি বলো বলো, বেলাল আযান দিলে সকাল হয়, কারণটা কি? আমার জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওই বেলাল যখন আযান দেয়, এত সুমধুর আযান, এত সুন্দর আযান নবী গো, আজকের মদিনার মানুষ শুধু শোনে না, ওই আযানটা আল্লাহ নিজে শোনে। এত সুমধুর, এত কণ্ঠস্বর, এত আশিক, আমার আল্লাহ নিজে শোনে। হুজুর, আপনি বেলালকে বাদ দেবেন না। আল্লাহর নবী বললেন, ও বেলাল, তুমি মিনারে চলে যাও,
তুই আজান না দিলে কি অন্ধকার দূরে যাবে না? ও ভাইরা, ও গাবতলার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আজকের ভালোবাসা কার বলে একটু পরিচয় দিয়ে যাচ্ছি বাবা। হযরতে বেলাল কি করলেন? এইবার মদিনার মিনার যখন দাঁড়িয়ে গেলেন, আজান যখন শুরু করে দিলেন বাবা, কিছুক্ষণের মধ্যে অন্ধকার দূরে চলে যায়। আমার নবী পাক বললেন, বাবা ও মদিনার সাহাবীরা, আমি নবী পাক বলছি, শোনো, বেলালকে বাদ দেওয়া চলবে না। কারণ তোমরা চোখে দেখছো বেলালের আজান আজকের সই হয় না, কিন্তু আমি নবী পাক বলছি, শোনো, আমার বেলালের আজান আমার আল্লাহ ভালোবেসেছে। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি। তাই আমার রাসূল পাক বলল, বাবা বেলাল, তুমি থাকবে মুয়াজ্জিন, তুমি আজান দেবে। হযরতে বেলাল আবার আজান দিতে লাগলেন। দিতে 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 আমার নবী পাক যতদিন হায়াতে ছিলেন, হযরতে বেলাল উনি আজান দিতেন বাবা। এইবার নবী পাক ইন্তেকাল করলেন 12 রবিউল আউয়াল সোমবার। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে আমার রাসূলকে দাফন করে মদিনার বাইরে চলে যায়। উনি আজান আর দেবে না বাবা, আজান আর দিলেন না। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আজান যখন দিলেন না, চলে গেলেন বাবা। অন্য সাহাবী আজান দিয়েছেন বটে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি প্রথম খলিফা, ইসলাম জগতের নেতা মাতব্বর বাবা। 6 মাস পরে হযরতে বেলাল গুটি গুটি পায় মদিনার মসজিদে যখন হাজির হয়েছেন গো, সবাই দেখে বলছে, বেলাল, ও বেলাল, আর কোন কথা চলবে না বেলাল গো, সেই সুমধুর আজান একটু শুনবো। আজ আজানটা শুনে আমরা কলিজা কানা জুড়িয়ে এলে। যাও একটু আজান দাও, আজান দাও। ও ভাইরা রে, হযরতে বেলাল হাত জোড় করে বলেছিলেন, ও মদিনার ভাইরা, আমাকে আজান দিতে বলবেন না, আমি আজান দিতে পারবো না। কারণ আমার নবী মদিনার মেম্বারে বসে থাকতো, আর আমি মিনারে দাঁড়িয়ে আজান দিতাম। ও ভাইরা, সেদিন ছিল আপনার খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি বাবা। বেলাল বলতেন, ও মদিনার ভাইনা গো, আমি নবীর দিকে তাকিয়ে তাকে আজান দিতাম, আমার কলিজাটা খানা জুড়িয়ে যেত। আজকে নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, আমি কার দিকে তাকে আজান দেব? আমি আজান দিতে পারছি না। ও ভাইরা গো, হযরতে বেলাল আবু বকর সিদ্দিক হুজুরের হাত দিয়ে নেতা মেনে উনি মদিনার বাইরে চলে যায়। আজান দেব না, আমার নবী যখন নেই, আল্লাহর দোস্ত যখন নেই, রহমতের নবী যখন নেই, আমি আজান দেব না। উনি বাইরে চলে গেলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে উনি চলে গেলেন বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরতে বেলাল আর এলেন না। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। হযরতে বেলাল আবার কিছুদিন পরে মদিনায় এসেছেন বাবা, মদিনায় আগমন করেছেন বাবা। মদিনার মসজিদে উঠেছেন। হযরতে আবু বকর সিদ্দিক তো নেই, হযরত ওমর ফারুকের হাতে হাত দিয়েছেন নেতা মানতে। ও ভাইরা রে, হযরত ওমর ফারুক হাতটা জড়িয়ে ধরে বলেছিল, ভাই বেলাল, আজকে তোমাকে একটু আজান দিতে হবে, তোর আজানটা শুনে আজ আমরা কলিজাটা জুড়ে নেব। কারণ এই মধুমাখা আজান বহুদিন শুনি না, আমাদের কলিজাটা ঠান্ডা করে দিয়ে যাও, একটু আজান দাও, তোর আজানটা শুনবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন? পরিষ্কার হাত দুটো জড়ো করে বলেছিলেন, ও মদিনার ভাইরা, আমিরুল মুমিনিন
নবীর খলিফাতুল মুসলিমিন গো, আমি আজান দিতে আমাকে বলবেন না, আমি আজান দিতে পারবো না, কেন আমার নবীর নাম মধুমাখা নাম যখন সামনে আসবে আমি উচ্চারণ করতে পারবো না, আমি আজান দিতে পারবো না। এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। বাবা আব্বার কি বললো? মদিনার মসজিদে, বাবা মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা বসেছিল, ওরা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। বেলালের গলাখানা জুড়ে বলছে, ও বেলাল, আজ কোনো কথা চলবে না গো, আজান তোমাকে দিতে হবে। আমরা দুই ভাই বলছি তুমি আজান দাও। হযরত বিলাল পিছনে তাকিয়ে তাকিয়ে, দুটো বাচ্চা, অন্য কেউ না, আমার নবীর যে দুটো নয়নের তারা, আমার নবীর দুটো নয়নের নাতি ইমাম হাসান হোসাইন। বেলাল মুখের দিকে তাকিয়ে বলছে, ও নবীর নাতি, আজকে আমি আজান দেব তোমাদের কথা শুনে, কিন্তু বলো তোমাদের নানা কই, বিশ্ব নবী কই? মদিনার মসজিদের মেম্বারে তোমাদের নানা বসে থাকতো, আর আমি তাকিয়ে তাকিয়ে আজান দিতাম। আজকে যখন তোমাদের নানা নেই, আমি কি করে আজান দেব? তবে একটাই দাবি তোমাদের কাছে, তোমার দুই ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মেম্বারে বসে যাও, আমি তোমাদের দিকে তাকিয়ে আমি বেলাল আজান দিতে পারবো। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? কারণ হাসান হোসেনের চেহারার সঙ্গে আমার নবীর চেহারার মিল ছিল। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই হযরতে বেলাল বলল, তোমরা দুই ভাই মদিনার মসজিদের মেম্বারে বসে যাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, ও বেলাল, আমি যখন অনাই বিনয় করে বললাম তুমি আজান দিলে না, ও বেলাল রে, নবীর দুটো নাতি হাসান হুসাইন, আজকে দুই ভাই যখন বলেছে তুমি আজান দিচ্ছ, কারণ কি? বলে ওমর, আমি কেন ওদের কথা মতো আজান দিচ্ছি জানো না? আমার নবী নিজে আমি চোখে দেখেছি। বেলাল বলছে কি জানেন? চোখে দেখেছি বিশ্ব নবী দুই নাতির ঠোঁট দুটো নিয়ে জিভটা নিয়ে আমার নবী চুচে চুচে খেতে, সেই ঠোঁট নেড়ে সেই জিভ নেড়ে যখন আজানের কথা বলেছে, আমি সহ্য করতে পারছি না, এই জন্য ওদের কথা মতো আজান দিতে রাজি। তাই মদিনার মিনার উঠে গেল, আজান দেবে। ও ভাইরা রে, এদিকে মদিনার অলিতে গলিতে কোনায় কোনায় সব খবর পৌঁছে গেছে। আরে চল, আজ বিলালের আজান শুনি কলিজা জুড়ে লে। এই বেলা যখন আজান দিত, আল্লাহর আরশে পৌঁছে যেত। হযরত বিলাল আজ মিনার আজান দেবে, চল চল তোরা চল চল চল। একবার আজানটা শুনে কলিজাটা জুড়ে এলে। এই বলার পরে ভাই মদিনা শরীফের মসজিদ নববী শরীফে সব কানায় কানায় মদিনার মানুষ ভিড় জমিয়েছে, সবাই চলে এসেছে একটু আজান শুনবো। সব কানায় কানায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর বেলাল উঠে গেছে সেই মদিনার শরীফের আপনার মিনারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও ভাইরা রে, আমার নবীর নাম পুরো বলতে পারলেন না, উনি মদিনার মিনার থেকে দাঁত লেগে গড়াতে গড়াতে নিচে পড়ে যান। বেলাল বেঁচে নেই,
ইন্তেকাল করেছেন। সবার ধারণা বেলাল আর নেই, দুনিয়ার থেকে চলে গেছে। নবীর আশেকে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে উনি ইন্তেকাল করেছেন। উনি দুনিয়ার থেকে চলে গেছেন, উনি বেঁচে নেই। আল্লাহর নবীর নাতি ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই মদিনার মেম্বারে বসেছিল। দুই ভাই কচি কচি ভাই গুটি গুটি ভাই উঠে এলো। ও বেলাল, একবার বলো বলো তুমি আজান বন্ধ করলে কেন? ও ভাইরা রে, বেলালের মুখে পানি দিল। বেলালের মাথায় পানি দেওয়ার পরে বেলাল যখন হুঁশ ফিরে এসেছে, ওই বেলাল ডেকে বলছে, ও মদিনার মানুষ শোনো, আমি আজান দিয়ে দিতে বন্ধ করলাম কেন? নবীর দুটো নাতি ওই মদিনার মেম্বার যখন বসে আছে গো, আমি চাম্বার চোখে দেখতে পেলাম। আমি নবীর নাম দিয়ে উচ্চারণ করেছি, তাকে দেখি ওই নবীর নাতির মাঝখানে আমার দয়ার নবী বসে আছে। তাই আমার রাসূলকে একটু ধরবো, আমার রাসূলকে একটু বুকের মধ্যে নেব, আমার রাসূলের গালে দুটো চুমো দেবো, আমার রাসূলের গলাটা একটু জাপটে আমি বুকে নেব। এই জন্য আমি মিনার থেকে কখন নিচে পড়ে গেছি আমি বুঝতে পারছি না, আমি জানি না, আমি বুঝতে পারছি না। ও ভাইরা রে, মদিনার মসজিদে সাহাবী ছিল, সবাই সাক্ষ্য দিয়েছিল, শোনো ওই নবীর চাঁদ মুখখানা, নবীর নূরের চেহারা মদিনা শরীফটা আলো হয়ে গেছে। আমার নবীজি মদিনার কবর থেকে হযরতে বিলাল যখন নাম করেছে, আমার নবী পাক মদিনার কবরে থাকতে পারলেন না, ওই কবর উঠে দুই নাতির মাঝখানে বসে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। নবী, বিশ্ব নবীকে কত ভালো না বাসলে আজকে নবী মদিনার কবর থেকে উঠে দুই মাঝখানে রুহানি হালতে বসে গেছে। একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো। আজকের আমার গাবতলার ভাইরা, আমি হাত জোড় করে বলছি, বাবা আমি তোমাদের নতুন কেউ নই, আমি তোমাদের পুরাতন ভাই। প্রত্যেকে আমাকে কম বেশি আপনারা চেনেন জানেন। আজকের আমি বলছি বাবা, আল্লাহ আল্লাহ রসুলকে মৌখিক ভালোবেসে লাভ হবে না, প্রকৃত ভালোবাসো। আর প্রকৃত যদি ভালোবাসতে পারেন আপনি হবেন ভাগ্যবান, আপনি হবেন অত্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের প্রিয়। তাই আজকের আমি আপনাদের কাছে টুকটুক করে বলতে চাচ্ছি, সেই বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন, সারা বিশ্বে যার নাম, আজকের বলুন তো এই গাবতলার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, এদের কি দায় দরকার পড়েছে ওই মানুষটার নামে এই স্মৃতি সভা? বলুন, আজকের বাপের নামে না, মায়ের নামে না, দাদার নামে না, দাদির নামে না, আজকের সেই মহান আল্লাহর আলেমের নামে এই মাহফিল আপনারা কায়েম করেছেন। জি সত্যি, আমার হাফেজ সাহেব আমাকে যখন বলছিল আমি শুনে এত খুশি হয়েছি, জি এত সন্তুষ্ট হয়েছি যে তারা এরা আলেমকে কত ভালোবাসে, কত মহব্বত করে। এই পরিপ্রেক্ষিতে আমার বসিরহাট পীরের নামটা আপনারা দেখেছেন, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, বাংলা আসামের একমাত্র মাথার তাজ, মাথার মণি, আমাদের শ্রেতাজ আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তেনার নামটা আপনারা জড়িয়ে দিয়েছেন। জি ওই সঙ্গে আমার দাদা পীরের নামটা আপনারা জড়িয়ে দিয়েছেন। একসঙ্গে আমার দাদা পীর, বসিরহাটের পীর আর মৌলানা মরহুম সাইদি সাহেবের নামের সঙ্গে যুক্ত করে এই ইসালে সব আপনারা কায়েম করেছেন। নিশ্চয়ই আলেমে রুহানি তাওয়াজ্জা, আলেমে রুহানি দোয়া আপনারা পাবেন বাবা।
আপনাদের অন্তরে বুকে মুখে আল্লাহ পাক দিয়ে দেবেন। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি বাবা, এই মাহফিলটা আপনি লক্ষ্য করে দেখুন তো কত ভালো লাগছে বাবা, কত সুন্দর সাজিয়েছেন আপনারা, কি সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন। তা আজকে আমি বলছিলাম আমার হাফিজ সাহেব ভাইকে যে সত্যি আমি এলাকায় আসি বটে বাবা, এলাকায় অনেক আমাকে হয়তো সবসময় আনতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম আমাকে যখন হাফিজ সাহেব বললেন যে হুজুর আমরা একটা জলসা করবো সাইদি সাহেবের নামে, আপনাকে একটু দাওয়াত নিতে হবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি দাওয়াতটা নেব। জি আল্লাহর হুকুম, আল্লাহ পাক আমাকে এনেছেন, সেই ভক্তি ভালোবাসা আপনারা নিয়েছেন, সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন। তাই আজকের আমি আপনাদের কাছে বলবো এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু ইতস্ততা করবেন না। এইভাবে যদি আপনারা মাহফিলটা করবেন প্রতি বছরে, শুধু আজকের আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জা এই গ্রামে যত কবরবাসী আছে তারা অনেক খুশি হচ্ছে বাবা, অনেক রাজি হচ্ছে বাবা। আজকের অনেকেরই মা নেই, অনেকের আব্বা নেই, দুনিয়ার থেকে তারা চলে গেছে। ভাইরা গো আজ আমাদের মুখে দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে, একটু দুয়ার জন্য বাবা, একটু সবরার জন্য বাবা। একটু পরে আমি দুহাত তুলে যখন মোনাজাত করব আল্লাহর কাছে, ও ভাইরা রে আল্লাহ আমাদের হাতটা ফিরাতে পারবেন না, আমাদের তাড়াতে পারবেন না, আমাদের দুয়াটা যেন আমার আল্লাহ কবুল করে আল্লাহ পাক আমাদের মাহফিলটার সঙ্গে যেন কবুল করে নেয়। তো যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, এরা অত্যন্ত গরিব ছিল বাবা। আল্লাহর আলেমদের মুখে আপনারা শুনেছেন এরা অত্যন্ত গরিব ছিল বাবা, অত্যন্ত গরিব ছিল। জানেন না একদিন দুদিন তিন দিন কেটে যেত, যাদের হাঁড়িটা চুলোই উঠতো না, কিছুই ছিল না বাবা, কত কষ্টে জীবন যাপন করে তারা সংসার চালাতেন। কারণ এখন নেটে দিচ্ছে মা ফাতেমার বাড়ি, নেটে দিচ্ছে আমার নবীজির বাড়ি, আপনারা অনেকে দেখছেন বাবা, অনেকের কলিজাটা জুড়িয়ে যাচ্ছে বাবা। আমার নবীজির মেয়ে মা ফাতেমার ঘরটা দেখলে চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে যায়। তাহলে কি কষ্টে জীবন যাপন করতেন, কি কষ্ট করে জীবন যাপন চালাতেন। আল্লাহর নবী দয়ার নবীর মেয়ে এইভাবে জীবন যাপন করতেন। একদিন দুই ভাই মায়ের গলা ধরে কাঁদতে লাগলো, মা গো আর বোধহয় বাঁচবো না মা। কেন কি হয়েছে বাবা? আম্মা জান আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমাদের ক্ষুধার তো পেট কি করব। আমার নবীর মেয়ে দুই বাচ্চার গালে চুমো দিয়ে বলছে, মানিক গো আমার ঘরে এমন কিছু নেই, তোমাদের পেট দুটো ভরিয়ে দেব। কারণ 3 দিন তোর হাব্বা মজুরি করতে গেছে মদিনা গ্রামে, আজকে 3 দিন ফিরলো না। আমি তোমাদের মা কি করব, কোথায় পাবো, কি দেব? এই জন্য আমি কিছু দিতে পারবো না। আমার নবীর নাতি মার দুই গেলে চুমো দিয়ে বলছে, আম্মা জান গো তাহলে আমরা দুই ভাই আজকের নানাজির বাড়ি যাচ্ছি, যদি কিছু খাদ্য পাই আমরা নানার কাছে খাবো, আজকের ক্ষুধার জ্বালা মিটি আমরা আসবো। এই বলে মার কাছে সালাম নিয়ে বাবা মদিনার মসজিদে চলে যায়। মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বাবা সালাম করতে লেগে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নানাজি, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নানাজি। একবার বেরিয়ে আসে আমার দিনের নবী, রহমতের নবী ছিল ঘরে বসে, দুই নাতির গলার আসবে আমার নবী বেরিয়ে এলেন।
আমার নবীজি বলতে লাগলেন, ও নানু ভাই একবার বলো বলো কি হয়েছে, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? ওই বিশ্ব নবীর নাতি নানাজির গলাখানা জুড়ে বলেছিল, নানা গো আজকে 3 দিন আমরা ভুকা আছি, আমাদের পেটে কোনো দানা পানি নেই, এই দেখো ক্ষুধার জ্বালা আমার জঠর, তাই আজকে এসেছি তোমার কাছে, একটু ক্ষুধার জ্বালা আজকে নিবারণ করতে চাই। নানু আমাদের খালি ফিরিয়ে দিও না, এই দেখো পেটে কিছু নেই। ও ভাইরা রে, 2 বাচ্চার কোলে করে নিয়ে মদিনার মেম্বারে নবী বসলেন। আমার দিনের নবী দেরি না করে বাবা জামা টাগলা করে দিলে। ও ভাই 2 বাচ্চা তাকে তাকে নবীর পেটে পাথর বাঁধা। আমার নবীর নাতিকে দে বলছে, নানু তোমার পেটে পাথর কেন? আমার দিনের নবী 2 নাতির গালে চুমু দিয়ে বলছে, নানু আর 7 দিন কেটে গেছে, আমার কোনো দানা পানি জুটলো না, তাই পেটে পাথর বেঁধে আমি ক্ষুধার জ্বালাটা একটু নিবারণ করছি। নবীর নাতি আর চোখের বাড়ি সহ্য করতে পারেন না গো। আমার নবীর নাতি ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও নানা একবার বলো বলে এমন অবস্থা কেন নানা? তুমি না আল্লাহর দোস্ত নানা, আল্লাহর কাছে বললে আল্লাহর নাজ নিয়ামত দেবে, আল্লাহ জান্নাতের খানা দেবে, তুমি এমন করে আল্লাহর কাছে কেন বলো না? এমন করে আল্লাহর কাছে কেন তুমি চাও না? নানা নানা একটাবার যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ তো সবই দিতে রাজি, কারণ তোমার জন্য দুনিয়া বানিয়েছে, তোমার জন্য কুল মখলুক বানিয়েছে, তোমার জন্য আসমান জমিন বানিয়েছে, তোমার জন্য লৌহ কলম বানিয়েছে। আজকে তুমি একটু দাবি করলে তো হয়ে যেত। আমার নবী পাক ডেকে বলল, নানু ভাই আমি চাইতে পারবো না। ও নানাজি গো কেন চাইবে না বলো বলো? আমার নবীজি বলে ডেকে বলেছিল, নানু ভাই, ও নানু ভাই রে, আমি দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দাবি করি আল্লাহ দেবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানিরা যখন আটকে যাবে, আমি আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহর কাছে কি বলবো, আমি উম্মতের জন্য কি দাবি করব? তাই দুনিয়ার জমিনে আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাবো, উম্মতের জন্য দাবি করে আল্লাহর জান্নাতের টিকিট হাতে দিয়ে দেব। আমার নবী রহমতের নবী 2 নাতির কোলের মধ্যে নিয়ে আমার নবী পাক যখন কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে, এইবারে 2 নাতি নবীজিকে বলল, নানু ও নানু আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত, যেতে হবে, আমরা তোমার নয়নের 2 নাতি দাওয়াত করে দিচ্ছি, আগামী কাল তোমাকে কিন্তু যেতে হবে। বলো নানা, ও নানা আমাদের বাড়ি আগামী কাল তুমি যাবে তো? বিশ্ব নবী ডেকে বলছে, নানু ভাই তোরা আমার দাওয়াত করছিস, আমি তোদের বাড়ি যাব, কিন্তু বল তোদের এই অবস্থা তোরা আমার কি খাওয়াবি? 2 নাতি ডেকে বলছে, নানা তোমার পেট ভরে খাইয়ে দেব। আল্লাহর নবী হাসি মুখে দাওয়াত কবুল করে নিলেন। 2 ভাই গুটি গুটি পায়ে বাড়ি গেল। ওরে মাগো একটা খুশির খবর তোমার শোনাই মা। আরে মারে তোমার আব্বা যিনি আল্লাহর দোস্ত দিনের নবী, আমরা পেটে পাথর বাঁধা আমরা অবস্থা দেখে এসেছি, তাই দিনের নবীকে আমরা দাওয়াত করে চলে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি আমাদের নানা আসবে। আমার নবীর মেয়ে
শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। ও মানিক আমার, বলো তোমরা দাওয়াত করলে আজকে, কিন্তু আমার ঘরে কোনো দানা পানি নেই। আগামীকাল বিশ্বনবী যখন আমার বাড়ি আসবে, নবীর কিছু দেব, দেবার মতো তো কিছু না। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নানার আম্মার কাছে কেঁদে বলছে, আম্মা আমরা যখন দাওয়াত করে এসেছি, এ দাওয়াতটা তুমি মেনে নাও। আল্লাহর নবীর মেয়ে দাওয়াতটা মেনে নিয়েছে, ঠিক আছে তোরা যখন দাওয়াত করে এসেছিস আমি দাওয়াতটা মেনে নিয়েছি। সন্ধ্যার পরে দুই বাচ্চার বুকে থাবা দিলেন। হাসান হোসেন ঘুমিয়ে গেল। আমার নবী পাকের মেয়ে এইবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, আমার আব্বাকে দাওয়াত করে এসেছে আমার দুটো বাচ্চা। আয় আল্লাহ, তুমি জানো আমি নবী বংশের মেয়ে, আমি কারুর কাছে হাত পাততে পারবো না, কারণ আমাকে নিষেধ করা হয়েছে। আমি কারুর বাড়ি যেতে পারবো না। আল্লাহ গো, জলদি করে তুমি রুটি রুজির ব্যবস্থা করে দাও। এবার হাসান হোসেন, আল্লাহ পাক তুমি ইজ্জতটা বাঁচিয়ে দাও। আল্লাহ, আজকের আমার দুটো বাচ্চা যখন দাওয়াত করে এসেছে, আল্লাহ ওদের ইজ্জতটা তুমি বাঁচিয়ে দাও, সম্মানটা তুমি বাঁচিয়ে দাও। মা ফাতেমা কাঁদতে কাঁদতে, সকাল হয়ে গেছে বাবা, ফজর এসে গেছে। মা ফাতেমা এইবার আল্লাহর কোরআনটা তুলে চোখের পানি মুছে বাবা উজু করতে গেছে, নামাজ পড়বে। আল্লাহর নবীর মেয়ে হঠাৎ তাকে ডাকে, বাপ পাঁচিলের বাইরে যেন কে ডাক দিচ্ছে, ও নবী নন্দিনী, ওগো জান্নাতের রানী একটু বেরিয়ে এসো, তোমার জন্য খুশির খবর এনেছি। আল্লাহ নবীর মেয়ে এইবার গুটি গুটি বাবা পাঁচিলের কাছে চলে গেলেন। বাবা যাবার পরে তাকে এক বাসন গরম গরম খানা। তাই নবীর মেয়ে জিজ্ঞেস করছে, বাবা তুমি কে? বলে আমাকে তুমি চিনবা না, চিনবা না। ও নবী নন্দিনী, তুমি যে রাতের বেলা কোরআন নিয়ে কেঁদেছো, চোখের পানি ফেলেছো, এই লাও গরম গরম খানা, এক বিন্দু তুমি চিন্তা করবে না, তোমার হাসানো ইজ্জত আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেয়। ফাতেমা সেই বাসনের খানাটা নিয়ে ওড়না মুড়ি দিয়ে ঘরের কোনায় চৌকির তলায় রেখে ফজরের নামাজ পড়ে নিলেন। নামাজের পরে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। কেন? আমার রহমতের নবী আমার আব্বা আমার বাড়ি আসবে। ও ভাইরা রে, মেহেদির আল্লাহ তো নিয়ামত করেছেন, তাই পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান যখন আসবে একটা ডাক দেবে ফাতেমা বলে, আমি দরজাখানা খুলে আমার আব্বার পাঁজা করে নিয়ে ঘরে চৌকিতে বসাবো। এই বলে পাঁচিলের কাছে নবী নন্দিনী দাঁড়িয়ে আমার নবী বাবা ফজরের নামাজ কালাম ছেড়ে এইবার সারার পরে সাহাবীদের ডেকে বলছে, বাবা আমি আমার মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত করেছে, তাই ফাতেমার বাড়ি যাচ্ছি। এই বলার পরে সব সাহাবীদের কানে যখন শুনিয়ে দিয়েছেন, বাবা সব সাহাবীরা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আজকের আপনি আমাদের রাহেনামা, আপনি আমাদের নেতা, আপনি যেখানে যাবেন আমরা সেইখানে যাব। আল্লাহ নবী ডেকে বলছে, ও সাহাবীরা, আমার মেয়ে বড় গরিব, হয়তো কিছু আমাদের জোগাড় করেছে, আজকে তোমরা আমার সঙ্গে যাবে, ঠিক আছে চলো। এই বলে বিশ্ব নবী গুটি 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 পায়ে যায় গো, পিছনে সাহাবীরা যায়, আমার নবী পাক এগিয়ে যায়। আমার নবী পাক ফাতেমার বাড়ি যে দরজা নক করছে, ওমা মা, ওমা। আল্লাহর নবীর মেয়ে আব্বার গলার আওয়াজ পেয়ে দরজাখানা খুলে বলছে, আব্বু এই তো আমি হাজির, এই তো আমি হাজির। দরজাখানা খুলে দিলেন, পাঁজা করে জড়িয়ে বুকের মধ্যে নিয়ে এইবার চৌকিতে বসালেন। আব্বু, আব্বু এসেছেন? মেয়ে আর বাপ কি মধুমাখা সম্পর্ক, আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে একমাত্র তারা জানে কি মধুর সম্পর্ক। তাই ডেকে বলছে, আয় মা, আমার নানু ভাই দুটো কই? গতকাল করা দাওয়াত করেছে আমাকে, ওদের তো দেখছি না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী ডেকে বলছে, আব্বু সন্ধ্যার বেলা ওদের ঘুম পাড়িয়েছি, ওদের পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে থাবা দিয়ে ঘুম পাড়িয়েছে, ওই বারান্দার দুই ভাই ঘুমিয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলছে, দুটো বাচ্চার ডেকে আমার কোলে তুলে দাও। দিনের নবীর মেয়ে এইবারে দুই বাচ্চা যখন কোলে তুলে দিল, আমার দিনের নবীজি গো হাসানের গালে চুমা দেয়, হোসেনের গালে চুমো দিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে নানু ভাই গতকালকে দাওয়াত করে তোরে এসেছি, একবার বল 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 আমার খাবার ব্যবস্থা কি করেছিস বল, বল খাবার ব্যবস্থা কি করেছিস? দুই ভাই এইবারে ডেকে বলছে, না না নিশ্চয় আমার মাম্মা জোগাড় করেছে, একটু দেরি করো। এই বলে মায়ের গলা গলা জড়িয়ে বলছে, মা গো আমরা যে কথা দিয়েছিলাম নানার পেট ভরে খাবো, ও মা একবার বলে বলে কি জোগাড় করেছো বলো মা গো। আমার নবীর মেয়ে ডেকে বলছে, মানিক এক বিন্দু ঘাবড়াবে না, সব রেডি করেছি। আম্মু, আম্মু কই দাও, দাও দেখি দাও। আল্লাহ নবীর মেয়ে ডেকে বলছে, মানিক তোরা দুই ভাই উজু করে লে। দুই ভাই জলদি করে উজু করে নিল। আমার নবীর মেয়ে ডেকে বলছে, মানিক গো ওই চৌকির তলা খানা আছে, বার কর, তোর নানা পেট ভরে খাবে। আমার দিনের নবী এইবার রহমতের নবীর কোলে বাবা এক বাসন খানা যখন দিয়েছে, আমার নবী পাক ডেকে বলছে, ও আমার মা এই এক বাসন খানা ছাড়া আর কি খানা আছে? বলে আব্বা জান আমি গত রাতে নামাজের পাটিখানা পেড়ে আল্লাহর কোরআন নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দাবি করেছি, আল্লাহ পাক এই খানা আমাকে দিয়েছে। ভোরবেলা একজন অচেনা মানুষ আজ আমার কাছে পৌঁছে দিয়েছে, এই লাও বাসন ভরা খানা লাও। আমার নবী বলছো আমার নয়নি না গো, আগে বাইরে যাও, যত সাহাবীরা আজকে তোমাদের বাড়ি এসেছে সবাইকে পেট ভরে একবার খাবিয়ে। যত সাহাবী এসেছে সব বাইরে, আল্লাহ নবীর সঙ্গী সব সাহাবীরা বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবীরা সব মেহমান। আল্লাহর নবীর নাতি কি করলো?
সেই বাসনের খানা বিসমিল্লাহ বলে সবাইকে পেট ভরে খাইয়ে দিল। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? একমাত্র রুজির মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। কি না করতে পারে বাবা? এক বাসন খানা সব সাহাবীকে পেট ভরে খাবিয়ে এইবার বাসনটা যখন নবীর কাছে নিয়ে এলেন, আমার নবী পাক বললেন, বাবা হাসান আর হোসাইন, ওরে আমার নানু ভাই, এইবার তোমরা ওই ঢাকনিটা আগলা করো তো দেখি। এইবারে দুই ভাই আগলা করে দেখে, আল্লাহর কি মহিমা! বাসনের খানা যেমন ছিল ভর্তি, এক বাসন খানা ভর্তি রয়ে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে বাবা? একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জি, এইবারে ইমামে হাসান হোসাইন, মা ফাতেমা, আমার নবী পাক এইবার বসে যখন খাওয়া করলো, করার পরে ক্ষুধার জ্বালা মিটে গেছে, কিন্তু বাসনের খানা ফুরায় না। বাসনের খানা যেভাবে খানা সেইভাবে আছে, এক লোকমা কিন্তু ফুরায় না। আল্লাহ নবী ডেকে বলল, মা গো, আরে আমার মা জননী, দুনিয়ার জমিনে সারা জীবন যদি আমি তুমি খাই, এ খানা ফুরাতে পারবো না। এই খানা হচ্ছে আল্লাহর জান্নাতের খানা। ও ভাইরা রে, আমার নবী পাক ডেকে বলেছিল, আমার মা, আমি নবী পাক তোমার আব্বা বলছি, শোনো, কিয়ামতের দিন আমার উম্মত উম্মতানিরা যখন আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর বেহেশতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর বেহেশতে যাবে, ওই দিন এই খানা, এই বাসনে খানা ভরা থাকবে। আমার দুটো নয়নাতে হাঁটানো চাই, উম্মত উম্মতানির পেট ভরে আমার জান্নাতে খাইয়ে দেবে। এত বড় নিয়ামত আল্লাহ পাক কিয়ামতে করবেন। তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, যত ভাই আমরা এসেছি, যত ভাই আমরা বসেছি, আমার মা বোন যারা এসেছে, আমি প্রত্যেকের কাছে একটু অনায় বিনয় করে বলছি, বাবা আজকের বাড়িতে বালা মুসিবত লেগে আছে, বিপদ আপদ লেগে আছে বাবা, আজকের বেদি ব্যারাম লেগে আছে বাবা। তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলের দিকে তাকিয়ে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মাহবুব, আল্লাহর কোন মাহবুব যদি থেকে থাকেন মাহফিলে, এই মাহফিলের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে 150, 20, যার যা ক্ষমতা আপনার যদি থাকে কাছে, একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান। আল্লাহর নবীর নাতির মোহাব্বত, আল্লাহর নবীর নাতির হাতের খানা আল্লাহ পাক আমাদের কিয়ামতে খাইয়ে দেবেন। তাই আজকের আমি বলবো, যত ভাই আমার এখানে বসে আছেন, একটা কোনো ভাই যেন ফাঁকি দেবেন না। প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি, এই মাহফিলের পারপাসে যার যা ক্ষমতা 100 দেবেন, 50 দেবেন, 20 দেবেন। আমি গুনাহগার, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আমার বসিরহাট পীরের দোয়া, আমার দাদা পীরের দোয়া, আল্লাহ পাক যেন আপনার কপালে, আপনার নসিবে আল্লাহ দিয়ে দেন। আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, একটা ভাই যেন ফাঁকি দেবেন না। আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুহ দোয়া আপনারা পাবেন বাবা। আমি গুনাহগার, আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আপনাদের বেকার হবে না, বেকার হবে না। আপনাদের বেদি ব্যায়াম লেগে আছে, বাচ্চাদের অসুখ বিসুখ লেগে আছে, আজকের মেয়েদের বিপদ আপদ লেগে আছে। আমি আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ আপনাদের বিপদ আপদ দেবে না, আল্লাহ আপনাদের বালা মুসিবত দেবে না। আমি আল্লাহর কাছে বলছি, আয় আল্লাহ, তোমার 2 জন পাগল বান্দা 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ রে, সেই বাংলাদেশের বিখ্যাত আলেম
আল্লামা সাঈদী সাহেবের উপলক্ষে এই স্মৃতি সভা, আমার বসিরহাট পীরের নামে, দাদা পীর নামে স্মৃতি সভা আল্লাহ তুমি কবুল করে নাও। যে দুজন নিয়ত করে 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে, আল্লাহ ওদের বাড়ির বালাগুলো দূর করে দিন, আল্লাহ দানা দানা বরকত দিন। মাবুদ গো, বাচ্চাদের ভুখা যেন রাখবেন না, ভাতের কষ্ট দেবেন না, আল্লাহ তাদের বাড়িতে শান্তি দিদি। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আরে জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা কি সুন্দর করে আমার হাতে তুলে দিচ্ছে, আল্লাহ কবুল করে নাও। এদের দানটা মকসুদ করে নাও, এদের দানটা বড় করে নাও, আল্লাহ বাড়ির বালা দূর করে দাও। আয় আল্লাহ, অনেকের মা নেই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে নেই, আজকের অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ রে, মা বাবার কবর আযাব যেন দেবেন না, ওদের বালা মুসিবত যেন দেবেন না। এই দানের বরকত তাদের কবরটা নূর বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, যার যা ক্ষমতা, হ্যাঁ যার যা ক্ষমতা আল্লাহ দিয়েছে, একটু হাতটা লম্বা করে দেন বাবা, আপনার লস হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার লস হবে না। আমি জবান দিয়ে যাচ্ছি, আপনার টাকা বেকার হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, বিফলে যাবে না। একটু হাতটা বাড়িয়ে দেন বাবা, আমার মা বোনেরা বেটিরা একটু পাঠিয়ে দেন বাবা, যার যা ক্ষমতা আল্লাহ দিয়েছে একটু পাঠিয়ে দেন। আমি দোয়া করছি আপনাদের জন্য। দেখুন না, একটা বছর পরীক্ষা করে দেখুন না। আমি খোকা ভাই তো আপনাদের বলে দিয়ে যাচ্ছি, লস কি লাভ আপনারা বাড়ি বসে বুঝতে পারবেন। এ টাকা আপনার বেকার হবে না বাবা, এ টাকা আপনার বেকার যাবে না বাবা। আমার বসিরহাটের পীর এখনো জিন্দা বাবা, এখনো জীবিত, বসিরহাটের মাটিতে শুয়ে আছে বাবা। তিনি আমাদের মুখের দিকে ফ্যালফাল করে তাকাচ্ছে বাবা। জি, আজকে লক্ষ্য করুন তো, কত বড় পীর, কত বড় আল্লাহর ওলি বসিরহাটে শুয়ে আছে বাবা। একটু লক্ষ্য করুন তো, একটু চোখটা বন্ধ করে আপনি ভাবুন তো, এত বড় পীর, এত বড় ওলি আর কি আমরা পাবো বাবা? আর পাবো না। তাই সেই তেনারি নামে, তেনারি তাওয়াজ্জা, তেনারি সব্রসানি এই মাহফিল বাবা, একটু আপনার হাতটা লম্বা করে বাড়িয়ে দেন বাবা। আমি কথা দিচ্ছি আপনাদের বেকার হবে না। আজ হাজার হাজার টাকা ডাক্তারে চলে যাচ্ছে বাবা, হাজার হাজার টাকা আজকে ডাক্তারে চলে যাচ্ছে বাবা। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের বরকত দেবে বাবা। আমি কথা দিয়ে যাচ্ছি, বেকার হবে না, আল্লাহ আপনাদের দেবে বাবা। ভাইরা বাবাজিরা, অনেকের বাচ্চাদের বেদি ব্যারাম লেগে আছে বাবা, সারে না, ঔষধে সারে না, ডাক্তারে সারে না বাবা। আমি জবান দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহর কাছে হাত তুলে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই বাচ্চাদের বিমারি যেন দেবেন না, আল্লাহ বাড়িতে কোনো বালা যেন দেবেন না। এই অলির মোহাব্বতে, অলির মিলাদে মাহফিলে আজকে যেমন দান করছে আল্লাহ, সমস্ত বালাগুলো দূর করে দিন। সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একটু আসুন বাবা, আসুন, একটু আসুন। আমি তো আপনার বলছি না 500 দেন, আমি তো বলছি না 2000 দেন, আমি তো বলছি না 5000 দেন। আপনার যত ক্ষমতা, যতটুকুন ক্ষমতা কিঞ্চিত আমার হাতটায় দেন বাবা। আয় আল্লাহ, তোমার আর একজন পাগল বান্দা 100 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করুন, আল্লাহ দানা দানা বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। এই দেখেন কতটা টাকা আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ, আমি জানি আমার গাবতলার ভাইদের মনটা নরম। আল্লাহ তাকিয়ে দেখো,
আল্লাহ তাকিয়ে দেখো কি সুন্দর করে আমার হাতে তুলে দিচ্ছে। ওলির মাহফিলে বসে আল্লাহর ওলির জীবনে দেখিনি বাবা, আজকে সে ওলির মহব্বতে আজকে আমার হাতে তুলে দিচ্ছে আল্লাহ। তাই দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ এদের বালা মুসিবত যেন দেবেন না, আল্লাহ বিপদ আপদ যেন দেবেন না, আল্লাহ বাড়িতে আল্লাহ শান্তি দিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন। আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনারা, তোমরা কিছু পাঠিয়ে দাও বাবা, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা। দাও, সবাই দাও। আর আগামী বছরের জন্য তিনজনের কাছে দাবি করছি বাবা 25টা কিলো করে চাল তাবারুকের জন্য, তাবারুকের জন্য। তিনটে আল্লাহর পাগল, তিনটে আল্লাহর পাগল, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। তিনজন আল্লাহর পাগল 25 কিলো করে চাল সামনে বছরে আমার বসের হুজুরের নামে দেবেন, আমি দোয়া করব, আমি দোয়া করব বাবা। মাশাআল্লাহ, তেজ তো তিনটে হাত, এই সেই মাঝখানে দেখেন। আয় আল্লাহ রে, আমি বলতে দেরি করেছি কিন্তু তোমার পাগল বান্দারা নাম বলতে দেরি করে না। তিনজন মিলে 25 কিলো করে চাল দেবে সামনে বছরে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি ভাতের কষ্ট দেবেন না, আল্লাহ বালা মুসিবত দেবেন না। আমার বসিরাত পীরের দোয়া ওদের ঘরে পৌঁছে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। নামগুলো একটু বলেন তো সাহেব। আমার তরিকুল ভাই আর শফিকুল, শহীদুল ভাই, আর একজনকে আমার জিয়ারুল ভাই। আয় আল্লাহ রে, তোমার তিনটি পাগলের নাম আমি শুনে নিলাম, এদের নাম তুমি লিখে রাখো। আয় আল্লাহ, এদের বাড়ি করে বালা মজুদ দেবেন না, এদের ভাতের কষ্ট দেবেন না। কিয়ামতের মুসিবতের দিন ওই জান্নাতের খানা এদের নসিবে দান করে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। দুজন আল্লাহর বান্দা 2 বস্তা আলু দাও বাবা, সামনে বছর তাবারুক হবে, সামনে বছরে তাবারুক হবে। দুটো আল্লাহর বান্দা, হ্যাঁ দুটো আল্লাহর বান্দা, একটু হাত তুলে বলুন।